আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি এর চতুর্থ অধ্যায়ের 4.3.3 লেসনটি নিয়ে আলোচনা করব। এখানে যেটা বলা হচ্ছে, রিড দি ফলোইং কনভারসেশন, নিচের কথোপকথনটি পড়ো, ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে, গেজ অ্যান্ড রাইট দি মিনিংস অফ দি ওয়ার্ডস ইন দি ফলোইং গ্রিড, জোড়ায় বা দলে নিচের গ্রিডে দেওয়া শব্দগুলোর অর্থ অনুমান করো এবং লেখো। দেখো, এখানে আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি নিচের দিকে, কথোপকথন 52 নম্বর পেজ। এই যে এখানে, টু ফ্রেন্ডস নেমড শামিম অ্যান্ড কানিজ আর মেম্বার্স অফ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাট দেয়ার স্কুল। এখান থেকে আমরা অর্থ সহ পড়ব। টু ফ্রেন্ডস, দুইটা বন্ধু, নেমড নাম হচ্ছে শামিম অ্যান্ড কানিজ, শামিম এবং কানিজ, আর মেম্বার্স আর তারা হচ্ছে সদস্য অফ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাট দেয়ার স্কুল। শামিম এবং কানিজ নামের দুই বন্ধু তাদের স্কুলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য। দে রেগুলারলি রিড ইংলিশ নিউজ পেপার্স, দে রেগুলারলি তারা নিয়মিত, রিড পড়ে, ইংলিশ নিউজ পেপার্স মানে ইংরেজি সংবাদপত্র পড়ে, অ্যান্ড প্র্যাকটিস ইংলিশ কনভারসেশন অন দি নিউজ রিপোর্টস দে রিড, তারা নিয়মিত ইংরেজি সংবাদপত্র পড়ে এবং তারা যে সংবাদ প্রতিবেদনগুলো পড়ে সেগুলোর উপরে তারা ইংরেজি কথোপকথন অনুশীলন করে। ঠিক আছে, টুডে they read a news report about why many female students still cannot complete secondary education in Bangladesh. বাংলাদেশে এখনো কেন অনেক মেয়ে শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারে না, এ সম্বন্ধে আজ তারা একটা প্রতিবেদন পড়েছে। দে আর নাও ডিসকাসিং ভ্যারিয়াস causes mentioned in the news report, তারা এখন সংবাদ প্রতিবেদনটিতে উল্লেখিত বিভিন্ন কারণ সম্বন্ধে আলোচনা করেছে। Read their conversation given below to find the reasons, কারণগুলো খুঁজে বের করার জন্য তাদের কথোপকথনটি পড়ো। এই যে নিচে তাদের কথোপকথন দেওয়া আছে, আমরা অর্থ সহ এখানে দেখতে পাচ্ছি। টেক্সট, শামিম বলতেছে, হ্যালো কানিজ, how are you doing, have you read today's newspaper? হ্যালো কানিজ মানে হ্যালো কানিজ, how are you doing তুমি কেমন চলছে, have you read today's newspaper, তুমি কি আজকের সংবাদপত্র পড়েছো? কানিজ বলতেছে, হাই শামিম, yes হ্যাঁ, I have just read the newspaper and one particular news report drew my attention. হ্যালো শামিম, হ্যাঁ আমি এইমাত্র সংবাদপত্রটি পড়েছি আর একটি নির্দিষ্ট সংবাদ প্রতিবেদন আমার দৃষ্টি আকর্ষণ করেছে। শামিম, really, what is it about, সত্যি এটা কি সম্বন্ধে? কানিজ বলছে, the report discusses various factors and that cause female students to leave schools without completing their education. প্রতিবেদনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলোর কারণে মেয়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষা সমাপ্ত না করে স্কুল ছেড়ে চলে যায়। শামিম বলছে, ওহ ইয়েস, আই রিড দি রিপোর্ট টু, ও হ্যাঁ আমিও ওই প্রতিবেদনটি পড়েছি। দি রিপোর্ট reveals that poverty and child marriage are two significant factors that cause female students to leave schools without completing even SSC. ও হ্যাঁ আমিও ওই প্রতিবেদনটি পড়েছি। প্রতিবেদনে বলা হয়েছে যে দারিদ্র্য এবং বাল্যবিবাহ দুটি গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে মেয়ে শিক্ষার্থীরা এমনকি তাদের এসএসসি সমাপ্ত না করে স্কুল ছেড়ে চলে যায়। কানিজ বলতেছে, কানিজ, কোয়াইট রাইট, আসলেই তাই। Poverty and child marriage are two of the biggest and interconnected factors that cause school failure in female students. আসলেই তাই, দরিদ্র এবং বাল্যবিবাহ হলো অন্যতম বৃহৎ এবং অন্তর্সম্পর্কিত বিষয় যার কারণে মেয়ে শিক্ষার্থীরা স্কুলে যেতে বাধ্য হয়। Also, besides poverty, another major cause behind this crisis is eve-teasing and sexual harassment. দরিদ্র ছাড়াও এই সংকটের পেছনে আর একটা বড় কারণ হলো ইভ-টিজিং, ওই যে মেয়েদেরকে ছেলেরা উত্ত্যক্ত করে ওরা, এবং
যৌন হয়রানি, ঠিক আছে, সেক্সুয়াল যে হ্যারাসমেন্ট বলা হয়, বিভিন্ন কুপ্রস্তাব দেওয়া হয়, অথবা অনেক সময় কি হয় দেখা যাচ্ছে কাউকে ধরে নিয়ে ধর্ষণ করে, এইগুলো হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। ইন সাম রিমোট এরিয়াস স্টুডেন্টস ওয়াক এ লং ডিস্টেন্স টু রিচ দি নিয়ারেস্ট স্কুল। কতিপয় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের নিকটতম স্কুলে যেতেও দীর্ঘ পথ হাঁটতে হয়। And on their way they often get harassed by miscreants. আর তাদের চলার পথে তারা দুর্বৃত্তদের দ্বারা হয়রানি শিকার হয়। এরপর স্বামী বলছে, so unfortunate isn't it, মানে খুবই দুর্ভাগ্যজনক, তাই না, খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। Due to this insecurity, parents often stop sending their daughters and they need to discontinue their education. এই নিরাপত্তাহীনতার কারণে পিতামাতারা প্রায়শই তাদের কন্যাদের স্কুলে পাঠানো বন্ধ করে দেয় এবং তাদের শিক্ষা বন্ধ করে দেওয়ার দরকার হয়। কানিজ, do you notice one thing? The report also says that many female students do not want to go to school regularly because they cannot access proper sanitation facilities in their schools. তুমি কি একটা বিষয় লক্ষ্য করেছো? প্রতিবেদনটি আরো বলে যে অনেক মেয়ে শিক্ষার্থী নিয়মিত স্কুলে যেতে চায় না কারণ তারা তাদের স্কুলগুলোতে যথাযথ স্বাস্থ্যবিধির সুযোগ পায় না। এরপরে টেক্সটে শামীম বলতেছে যে দিস ইজ কোয়াইট ট্রু ফর মেনি স্কুলস। এটা অনেক স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য, স্পেশালি দোজ ইন ডিসঅ্যাডভান্টেজড এরিয়া, বিশেষত প্রত্যন্ত অঞ্চলগুলোতে অবস্থিত স্কুলগুলোর ক্ষেত্রে পুরোপুরি ঠিক। অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড হাইজাইন আর এসেনশিয়াল ফর অল স্কুল স্টুডেন্টস, বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্যবিধি সুবিধা পাওয়া সকল স্কুল শিক্ষার্থীর জন্য অত্যাবশ্যক। কানিজ বলতেছে ডিউরিং পিউবার্টি female students need access to clean water, soap and toilet facilities to maintain personal hygiene. বয়সন্ধিকালে মেয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য পরিষ্কার পানি, সাবান, টয়লেট সুবিধা থাকা প্রয়োজন। If they cannot have those in school, they prefer to stay at home and lag in their studies. যদি তারা স্কুলে এগুলো না পায় তবে তারা বাড়িতে থাকাটাই অগ্রাধিকার দেয় এবং তাদের পড়াশোনা পিছিয়ে পড়ে। Gradually, many female students ultimately stop going to school as they experience difficulties staying a long time in school and consequently their studies get interrupted. বলা হচ্ছে যে ক্রমশ অনেক ক্ষেত্রে অনেক মেয়ে শিক্ষার্থী শেষ পর্যন্ত স্কুলে যাওয়া বন্ধ করে দেয় কারণ তারা দীর্ঘ সময় স্কুলে থাকতে অসুবিধার সম্মুখীন হয় এবং ফলস্বরূপ তাদের পড়াশোনা ব্যাহত হয়। শামীম, ইউ নো হোয়াট, তুমি কি জানো, our government has already taken various steps to increase gender parity in schools. আমাদের সরকার স্কুলগুলোতে লিঙ্গ সমতা বৃদ্ধি করার জন্য ইতোমধ্যে নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছে। As a result, we have seen much progress in the last decade. ফলে গত এক দশকে আরো অনেক অগ্রগতি দেখেছি। কানিজ বলছে, yes, it is vital to increase the participation of female students in secondary schools. হ্যাঁ, মাধ্যমিক স্কুলগুলোতে মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি করা জরুরি। If we can ensure barrier-free access to schools, female participation in higher education and the job market will increase eventually. তাহলে পরিণামে উচ্চতর শিক্ষায় এবং চাকরি বাজারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। তো দেখো এখানে যে টেক্সটটি দেওয়া হয়েছে এবং কথোপকথন সেটা কিন্তু শেষ হয়ে গেল। এরপর আমরা এই যে 52 নম্বর পেজে ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ডের মিনিং গুলো এখানে আমাদের লিখতে বলা হচ্ছে, আমরা সেটা লিখবো এখন ইনশাআল্লাহ। দেখো এখানে প্রথম হচ্ছে মেনশন, মানে উল্লেখিত।
এর মিনিং কি? মিনস টু রিফার ব্রিফলি অ্যাবাউট সামথিং বা সামবডি। টু রিফার মানে কারো সম্পর্কে বিস্তারিত বলা, ঠিক আছে। ইন্টারকানেক্টেড মানে আন্তঃ সম্পর্কিত। মিউচুয়ালি জয়েন্ট অর রিলেটেড মানে মিউচুয়াল মানে একজনের একজনের সাথে জয়েন করা বা সম্পর্কিত। হ্যারেসমেন্ট মানে হয়রানি। অ্যাগ্রেসিভ প্রেশার অর ইন্টিমিডেশন ইনটাইমিডেশন। রিমোট মানে প্রত্যন্ত। সিচুয়েটেড ফার ফ্রম দি মেইন সেন্টারস অফ দি পলিউশন মানে লোকজন থেকে অনেক দূরে। মিসক্রিয়েন্ট মানে দুর্বৃত্ত। সামওয়ান হু বিহেভস ব্যাডলি or does not obey rules. Someone who behaves badly কিছু লোক যারা খারাপ ব্যবহার করে or does not obey rules অথবা নিয়ম মেনে চলে না। অ্যাক্সেস মানে অধিগম্যতা প্রবেশাধিকার। the means or opportunity to enter a place. disadvantageous areas অসুবিধা বঞ্চিত এলাকা। not having a reasonable standard of living. Puberty মানে বয়সন্ধিকাল। the stage in people's lives when they develop from a child into a adult মানে একটা মানুষ যখন কি করে শিশু থেকে অ্যাডাল্টে পরিণত হওয়া শুরু করে। লাইক মানে পিছিয়ে পড়া। টু ফেল টু কিপ আপ উইথ আদার্স অর উইথ এ গোল মানে অন্যদের থেকে পিছিয়ে পড়া। কনসিকুয়েন্টলি মানে ফলে বা অতএব বা সুতরাং। অ্যাজ রেজাল্ট ইফেক্ট অর আউটকাম এই সমস্ত অর্থ একই। জেন্ডার প্যারিটি মানে লিঙ্গ সমতা। ইকুয়ালিটি বিটুইন ফিমেলস অ্যান্ড মেলস মানে পুরুষ এবং নারীদের মধ্যে সমতা। ইভেন্চুয়ালি মানে অবশেষে বা পরিণামে। ইন দি এন্ড স্পেশালি আফটার এ লট অফ এফোর্ট প্রবলেমস ইটিসি অবশেষে অনেক সমস্যা এরকম। তো এটা হচ্ছে আমাদের এই পার্টে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ 4.3.4 লিসনটি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি সবার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের ক্লাস পেতে হলে এই আমাদের চ্যানেল ফিজিক্স ফর সোল এই চ্যানেলের ভিতরে আসতে হবে। এখানে এসে যে প্লে এজ এ লিস্ট আর কি প্লে লিস্ট, এই প্লে লিস্টের ভিতরে ক্লিক করতে হবে। প্লে লিস্টের ভিতরে ক্লিক করলে এখানে যেমন এখানে অষ্টম শ্রেণীর বিজ্ঞান রয়েছে, তারপর অষ্টম শ্রেণীর ইংরেজি প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে রয়েছে। গণিত সহ প্রতিটি বিষয়ে এখানে ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। ইনশাআল্লাহ তোমাদের মনোমতই হবে। তো আজকের ক্লাসটি পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।